পরের দিন পুলিশ তদন্ত করে নাম্বার তদন্ত করে ওই ছেলেকে ধরছে। ধরার পরে পরের দিন বলছে আমরা ওরে মেয়েরা ফেলাইছি, মেয়েরা নদীতে ফালাইয়া দিছি। মেয়েরা নদীতে ফালাইয়া দেওয়ার পরে আমরা অনেক খোঁজাখুঁজি করছি, আমার মৃতদেহটা আমরা পাই দেখি। আমার ছেলের কি মৃত্যু হয়েছে না জীবিত আছে এখনো পুলিশ তদন্ত আমাকে ভালোভাবে শিউর ভাবে আমার কখনো জানায়নি, তদন্ত করে না। আর তাদের কাছে গেলে আমাদের সম্মানই দেয় না। বিচারের কাছে গেছি, তোমরা কি চাও, আমরা কি লাশ বানাইয়া দিব? তোমার কপাল ভালো না, তোমরা লাশ পাও নাকি? লাশ পাও নেই, এইসব কথা আমাদের বলে। 8:30টার দিকে বেরোইছে। আমরা 8:30টার দিকে বেরিয়ে দেখি বাচ্চার দোকানের সামনে নেই, দোকানপাট সবই বন্ধ করে হালাইছে। ওই দিন 8টার সময়। নাম সাকিব আর সানোয়ার। আমরা তো দেখি নাই, মোবাইল ট্যাগ করে দুইজনকে ধরছে, সাকিব আর সানোয়ার। আমরা কারো নাম দেই নাই, ওরাই মোবাইল ট্যাগ করে আমাকে দুইজনকে ধরছে। থানার থেকে আশ্বাস দেয় বলে মেয়েরা হলাইছে, অনকে লাশ আমরা বানাইয়া দেবো। না না, লাশ কোথাও পাই নাই আমরা। লাশ খুঁজছে 11 তারিখ। এখন তারা জেলখানায় আছে। একজনে বলতেছে মেয়েরা ফেলাইছে, তার কাছে তদন্ত, তার কাছে কোনো কথা জিজ্ঞেস করে না। আর একজনে মেয়েরা ফেলাই নাই, তার খালি জিজ্ঞেস করতেছে, স্বীকার করে না আমি মেয়েরা ফেলাইছি। থানার থেকে এক কথাই বলতেছে আমরা লাশ কি বানাইয়া দিব, লাশ মেয়েরা ফেলাইছে। লাশ আসামিরা বলছে লাশ মেয়েরা ফেলাইছে। আর আসামি তোমরা খুঁজো, আমরা অ্যারেস্ট করুন। আমাদের দাবি সুস্থভাবে আমার বাচ্চারা তদন্ত করে ফিরিয়ে দিতে পারে দিব, নয়তো লাশ তো দিব। সরকারের কাছে আমার একটাই দাবি, আমার ছেলে সোহাইবকে জীবিত বাবু সুস্থ তদন্ত করে জীবিত অথবা মৃত উদ্ধার করে দেয়। রাত 8টার দিকে নেওয়ার পরে ওরা রাত 12:30টার দিকে আমার ফোন দিছে, 5 লাখ টাকা দাবি করছে। আমি 5 লাখ টাকা দাবি করছে। আমি বলছি আমি গরিব মানুষ, আমি টাকা পাবো কোথায়? পরে কয়েক টাকা পাবি কোথায়? তোর ছেলে মেরে ফেলাবো, হুমকি দিতেছে, তোর ছেলে মেরে ফেলামো টাকা না দিলে। পরে আমি বলছি টাকা দিব, আমার একটু সময় দিতে হইব, আমি গরিব মানুষ, আমি টাকা মেয়েদের কাছে চাই না, টাকা দিব। পরে এরা বলছে সময় দেওয়া হলো। পরে আবার ফোন দিছে সকালবেলা টাকা ব্যবস্থা হয়েছে, আমি টাকা ব্যবস্থা হয় নাই। পরে টাকা ব্যবস্থা না দিলে তোর ছেলে মেরে লাশ ফেলে দেবো। পরে আমি বলছি আমার ছেলেরা মেরেন না, আপনার হাতে পায়ে ধরে কই আমার ছেলেরা তোমরা মেরো না। পরে এই কথা কইছি। পরে পুলিশের কাছে গেছি, পুলিশের কাছে ট্র্যাক করছে, মোবাইল নাম্বার ট্র্যাক করে না দুজনটা ধরছে। ধরার পরে একজনের স্বীকারোক্তি দিছে মেরা ফেলাইছে, আর একজনের স্বীকারোক্তি দিছে মারে নেই। আমার কাছে রেকর্ড আছে, সেই রেকর্ড আমার কাছে আছে যে ও মারে নাই। আর আসামির নাম বলছে যে আসাদুল, তারপর হলো শাহিন, তারপর হলো মারুফ, তারপর হলো তার যে আসামি বলছে তার বউ। আরো তাকে ধরলে আমার বাচ্চাটা উদ্ধার করা পারো, আমি তাকে ধরলে আমার বাচ্চাটা উদ্ধার করতে পারো। আবাদুল্লাহ আছে লাগে, মনে করেন তাকে ধরলে আমার বাচ্চারা আমরা উদ্ধার করতে পারো। পুলিশ ভাই, আর্মি, সেনাবাহিনী, ছাত্র ভাইগো সবার কাছে আমার একটা দাবি, মানে আমার ছেলেটা আপনারা উদ্ধার করে দিবেন। সবার কাছে আমি